লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং তিনটি স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। লাইফ ইন্স্যুরেন্সের তিনটি স্ক্রিপ্ট যেগুলো আমার ওয়াচ লিস্টে রয়েছে: রূপালী লাইফ, পপুলার লাইফ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। তো প্রথমেই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা আমরা একটু দেখার চেষ্টা করব ডেইলি টাইম ফ্রেমে। ভিউয়ার্স, আজকে আমরা দেখব। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি একদম পারফেক্ট একটা লেভেল, যেখান থেকে রিজেকশনটা নিয়েছে আমরা কিন্তু সেখানে একটা বাধা ছিল, এইটি লেভেলটা এখন কিন্তু একটা সাপোর্টের কাছাকাছি অবস্থান করছে। আমরা ডেইলি বলছি, উইকলি হলে ব্যাপারটা অন্যরকম হবে, আমরা জানি। তো ডেইলিতে আমরা দেখতে পাচ্ছি একটা সাপোর্টে রয়েছে, যেটা এখন যেটা রয়েছে 69-20 এই লেভেলে। তো এটা এখান থেকে যদি সাপোর্ট নিতে পারে তাহলে হয়তো সেখান থেকে আবার একটা র্যালি শুরু করবে তার উপরে যে লেভেলটা রয়েছে 80 লেভেলের কাছাকাছি, এবং 80 ভাঙলে পরবর্তী একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 এর কাছাকাছি হয়তো একটা লেভেল হবে। ঠিক আছে, 97 থেকে 100 এর কাছাকাছি একটা লেভেল রয়েছে। তো এটা ছিল লাইফ ইন্স্যুরেন্স। ভিউয়ার্স, আমরা সরাসরি আস্তে আস্তে করে আমাদের স্ক্রিপ্ট গুলো নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে রূপালী লাইফ। আমরা এখন রূপালী লাইফটা দেখে নেই। রূপালী লাইফে আমরা দেখতে পাচ্ছি, ভিউয়ার্স দেখেন, রিজেকশন পয়েন্ট গুলো খুবই ক্লিয়ার ছিল। এখানে 10 পর্যন্ত গিয়েছিল, আমরা যেটা দেখেছি 210, এটা একটা মেজর রেজিস্ট্যান্স ছিল। এরপরে কারেন্ট যে রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ছিল আপনার 26-এর কাছাকাছি যে লেভেলটা রয়েছে, সেখান থেকে এটা কিন্তু একটা প্রফিট টেক হিসেবে একটা ভালো একটা সুযোগ কিন্তু দিয়েছে আমাদেরকে। আমরা কিন্তু যারা হয়তো ওই জায়গায় ধরতে পেরেছিলাম, এখানে প্রফিট টেকের একটা ভালো জায়গা ছিল। এখন কিন্তু 107-এ চলছে। ঠিক আছে। তো আমি 92-তে একবার এন্ট্রি নিয়েছিলাম, যেটা আমি 104-এ ক্লোজ করেছি। 104-এ ক্লোজ করে আমি অন্য একটা স্ক্রিপ্টে চলে গিয়েছিলাম। আমি সেক্টরটাকে তখন চিন্তা করেছিলাম যে আমি টেক্সটাইলে তখন চিন্তা করেছি। বাট এখন আবার আমার কাছে মনে হচ্ছে যে ধরেন যদি এখন প্রাইস যেহেতু একটু কমছে, আমি একটা জোন ক্রিয়েট করেছি 104-60, 104 অথবা 104-60, যেটাই বলি না কেন, এটার থেকে ধরেন যেহেতু 100-র কাছাকাছি, 100 বা 99-98 পর্যন্ত আমরা লো আসতে দেখি, যখন 100-র কাছাকাছি প্রাইস থাকে তখন ফিয়ার কাজ করে। তো আমি এখানে একটা জোন ক্রিয়েট করেছি। যে আমি যেটা বলতে চাই আর কি, যদি আমি ধরেন সে 104-60 বা 104-এ যদি আমি বাই করি, সেক্ষেত্রে আমি কিন্তু সব বাই করব না, আমি কিছু রেখে দিব যদি আরো নিচে আসে প্রাইসটা, যাতে আমি বাই করতে পারি। ওরকম একটা টার্গেট আমার কাছে আমি করেছি, যদি এখান থেকে প্রাইস সাপোর্ট নেয়। তো সেখান থেকে আমি হয়তো দুইটা সম্ভাব্য টার্গেট আমি চিন্তা করছি। যে ধরেন যদি আমার এখানে 104 লেভেলে যদি হয়, ধরেন আমি এখান থেকে প্রথম একটা টার্গেট হতে পারে 100, এখানে আমি রেখেছি, যেটা 121-50-এর কাছাকাছি, যেটা ওই লেভেল পর্যন্ত। এর পরের টার্গেটটা আমি হয়তো যেটা রাখবো সেটা হচ্ছে যে আপনার এখান থেকে আমরা যদি দেখি এই লেভেল পর্যন্ত কিন্তু প্রায় 150-এর কাছাকাছি দেখাচ্ছে, ধরেন 48-47, বা ডিপেন্ড করছে যে ওই সময় প্রাইসটা কি হচ্ছে, ক্যান্ডেলস্টিক ফরমেশনের উপর ডিপেন্ড করছে কোথায় গিয়ে ওই লাইনকে টাচ করছে, আদৌ করতে পারছি কিনা, সেটার মানে স্ট্রেংথটা দেখেই হয়তো টার্গেটটা হবে। তো সম্ভাবনার কথা যদি বলি, যদি সেই লেভেলটাকে ব্রিজ করতে পারে, আমরা যেটা বলছি যে এই লেভেলটাকে, যেটা হচ্ছে যে আপনার আমরা যদি এখানে দেখি এই যে লেভেলটা 100, এখানে কোনাকুনি যদি চিন্তা করি 100, আমরা 21-22-এর লেভেলটা ভেঙে যদি উপরে দাঁড়াতে পারে, তাহলে একটা সম্ভাবনা রয়েছে যে এরপরে হয়তো সেখান থেকে প্রাইসটা 40 লেভেলের কাছাকাছি, ধরেন 41-42 বা হয়তো 50-এর কাছাকাছি যেতে পারে, একটা সম্ভাবনার কথা বলছি। তো এটা হচ্ছে যে যেহেতু ভিউয়ার্স, এটা হয়তো যারা ট্রেডিং মেন্টালিটিতে রয়েছেন তাদের জন্য না, আপনারা বুঝতেই পারছেন। আমরা কিন্তু হয়তো যে প্রাইস নিয়ে কথা বলছি, হয়তো কাছাকাছি যদি টার্গেট হয়, সেক্ষেত্রে হয়তো আমরা ট্রেডিং মেন্টালিটি যারা রয়েছে হয়তো 118 থেকে 20-21 পর্যন্ত একটা টার্গেট হয়তো আমরা রাখবো। আর যারা হয়তো একটু অপেক্ষা করবো, তাদের জন্য হয়তো এই টার্গেটটা একটা মানে সম্ভাব্য একটা টার্গেট হতে পারে। সম্ভাবনা নিয়ে কথা বলছি ভিউয়ার্স, এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না, আমি বারবার এই কথাটা বলি। তো আমি আমার চিন্তা ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল রূপালী লাইফ। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে যে আমরা আমরা কিন্তু সবাই বিশেষ করে মানে আরএসআই এবং ম্যাকডি টুলস গুলো আমরা ব্যবহার করি। তুমি আরএসআই টাকে এখানে জাস্ট একটু এটার সাথে আমি ইয়া করে দেখছি। আরএসআই কিন্তু এখন দেখতে পাচ্ছি ভিউয়ার্স কিন্তু চলছে, আরএসআই 54-এ আছে, খারাপ না। তো এবং যদি যদি আমরা এখান থেকে 104 লেভেল, এখন তো 147 চলছে, যদি এখানে আসে খুব একটা
হয়তো RSI আমরা এখানে হয়তো দেখবো তাও 50-এর উপরে হয়তো প্রায় থাকবে তখন, বা 50-এর কাছাকাছি থাকবে। তো খারাপ না, RSI হিসাবে চিন্তা করলে খারাপ না। আর আমরা জানি যে RSI টা প্রাইসের সাথেই মুভ করে, প্রাইস যদি পড়ে RSI কিছুটা আমরা পড়তে দেখবো, আর প্রাইস যখন আবার যখন সেখান থেকে একটা যদি লেভেলটাকে ভেঙে উপরের দিকে উঠা শুরু করে, তখন আমরা সেখানেও কিন্তু একটা মোমেন্টাম, পজিটিভ মোমেন্টাম কিন্তু আমরা আমরা খেয়াল করব। তো কোনো ডাইভারজেন্স কিন্তু নেই। তো এটা ছিল ভিউয়ার্স রূপালী লাইফ। এরপরে পপুলার লাইফ। পপুলার লাইফে ভিউয়ার্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে রিজেকশন পয়েন্টটা পরিষ্কারভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন, আমরা যদি খেয়াল করি একদম পারফেক্ট ভাবে কিন্তু ছিল। যেটা হচ্ছে যে আমরা একটু বড় করে দেখবো, হ্যাঁ এই জায়গাটা আমরা যদি খেয়াল করি ভিউয়ার্স দেখেন একদম পারফেক্ট রিজেকশন পয়েন্ট ছিল, যেটা 60-র কাছাকাছি একটা লেভেল, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে 51-40 চলছে। তো আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করব যে আমাদের একটা ফিবোনাচি লেভেলগুলো, আমরা রিট্রেসমেন্ট লেভেলগুলো দেখার চেষ্টা করছি। এবং আমরা কিন্তু ভিউয়ার্স পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একই লেভেল থেকে কিন্তু আমাকে এখানেও একটা কারেকশনের কথা বলেছিল। তো আমরা যদি ঠিকঠাক মতো যদি এটা আমরা দেখতে পারতাম, হয়তো আমরা এখানে প্রফিট টেক করতাম। এখন চলছে 51-40, এখন একটা অনেকটা সাপোর্টের কাছাকাছি একটা লেভেলে রয়েছে। এটাকে যদি ভেঙে উপরের লেভেলটাকে যদি ভাঙতে পারে, মানে ধরেন 54, 54.5 লেভেলে যদি দাঁড়াতে পারে, তাহলে নেক্সট একটা টার্গেট হতে পারে 58, 60, 58.5 থেকে 59-এর ভিতরে হতে পারে। আর এই লেভেলটা যদি ব্রিচ করে, সেই ক্ষেত্রে আমরা এর পরের একটা এখানে দেখতে পাচ্ছি টপ, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেখানে দুবার টাচ করে একটা এম ফরমেশন তৈরি করেছিল, ডাবল টপ ফরমেশন তৈরি করেছিল, যেটা 65-এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। আর সেটা ভাঙলে তো আমরা উপরে যে লেভেলটা আছে এটা অনেকটা উপরে 78 বা ওই লেভেলে হয়তো কোনো একটা লেভেল হতে পারে, কখন টাচ করছে সেটার উপর ডিপেন্ড করছে। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে এখন একটু বেয়ারিশ আছে। আমরা যদি RSI ও যদি দেই, আমরা নিশ্চয়ই বেয়ারিশ পাবো। RSI টা আমরা বেয়ারিশ দেখতে পাচ্ছি, 48-এ চলছে, এখন প্রাইস চলছে 51-40। তো যদি সে 54-র উপরে গিয়ে যদি 54.5 লেভেলে যদি গিয়ে দাঁড়াতে পারে, তাহলে সেখান থেকে আমরা 4 টাকা 4.5 টাকার মতো একটা টার্গেট হয়তো দেখতে পাই। এবং এরপরে কিন্তু সেই লেভেলটাকে যদি ব্রিচ করে যায়, আমরা যেটা বলছিলাম 60-কে যদি ব্রিচ করে যায়, সেই ক্ষেত্রে হয়তো 65-এর কাছাকাছি একটা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি। তো পরিষ্কারভাবে রিজেকশন পয়েন্টটা তো দেখা যাচ্ছেই, এবং দেখেন এখানেও কাজ করেছে। আমরা রিসেন্ট যেটা দেখেছি একটা টপ তৈরি করেছে, যেটা 27.5 লেভেলে, এটা কিন্তু একটা টপ ছিল, এবং এখন কিন্তু একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে viewers, আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে যেটা হচ্ছে যে এখন চলছে 23 টাকা 20 পয়সা প্রাইস, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন আমরা একটু RSI টা দেখবো। RSI চলছে 49। একটু নিচে থেকে একটা লাইন ড্র করে ভিউয়ার্স আমরা দেখার চেষ্টা করব এটার আর কোনো মানে সাপোর্ট গুলো কোথায় আছে, এখন সাপোর্টটা আমরা কোথায় পাবো। তো আমরা দেখতে পাচ্ছি দেখেন একদম পারফেক্ট ভাবে রিজেকশন পয়েন্টটা কিন্তু একদম কাছাকাছি ছিল, এবং সাপোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা 22-60, বা এখান থেকে একটু নিচে আমরা ধরে নিতে পারি 22-30 থেকে 22-60 এই লেভেলটাতে একটা সাপোর্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। আর ওটা ভাঙলে এর পরবর্তী যে লেভেলটা আছে সেটা 21-এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এটা আমরা দেখে নিলাম, আমরা দেখার চেষ্টা করব। দেখেন আমি কিন্তু এখানে রিট্রেসমেন্ট টুলস আমরা ব্যবহার করেছি ভিউয়ার্স, এবং পরিষ্কার ভাবে কিন্তু দেখেন আমরা দেখতে পাচ্ছি যে দেখেন বাধাগুলো একদম পারফেক্ট ভাবে আমাদের চোখে ধরা পড়ছে। এবং যখনই এই লেভেলের নিচে চলে এসছে প্রাইস, লেভেলটা মানে 25 লেভেলকে যখন ব্রেক করেছে, এরপরে সাপোর্টে কিন্তু আছে, যেটা আমরা বলেছি যে একটা সাপোর্টের কাছাকাছি কিন্তু রয়েছে 23-20 এই লেভেলে একটা সাপোর্ট দেখা যাচ্ছে। এটা ভাঙলে পরবর্তী একটা সাপোর্ট আমরা 21-80, যেটা বলেছি 21-এর কাছাকাছি একটা সাপোর্ট আমরা কিন্তু পাই। তো এখন একটা সাপোর্টের উপরে আছে, যদি সে এই লেভেলটা ব্রিচ করে দাঁড়াতে পারে, যেটা হচ্ছে যে 25-এর উপরে যদি দাঁড়াতে পারে, এরপরে একটা আমরা 26-60 এখানে একটা হয়তো বাধা আমরা পাবো, এবং সেটা যদি ক্রস করে যায়, এরপরে আমরা এখানে একটা টার্গেট দেখতে পাচ্ছি 28-80। আর আমাদের যে রিট্রেসমেন্ট লেভেল যেটা সেটা পাচ্ছি 29-80, প্রায় 30-এর কাছাকাছি আমরা একটা লেভেল পাচ্ছি। আশা করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল। তো আজকে এতটুকু পর্যন্তই ভিউয়ার্স। আরেকটা নতুন ভিডিও এবং নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব অল্প সময়ের ভিতরে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, এই দোয়া করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।